দম আটকায় অক্সিজেনের অভাবে, বৌমাদের দম আটকায় ভিউজের অভাবে। তো বন্ধুরা, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কাদের নিয়ে হতে চলেছে। হ্যাঁ, অজপাড়াগাঁয় টিয়া আর কল্পনাকে নিয়ে ভিডিওটা কিন্তু হতে চলেছে। তো আজকে তোমাদের সাথেও বেশ কিছু কথা কিন্তু আলোচনা করব। ট্রেন্ডিং টপিকে এখন কিন্তু এরাও চলে এসেছে এনার শ্বশুর মশাই অসুস্থ হবার পর থেকে। হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেছে, কে কতটা শ্বশুর বাবার জন্য করে পাবলিকের কাছ থেকে ভিউজ টানবে। আর সেই লড়াইয়ে পাবলিকের মনে যা প্রশ্ন আসছে সেটা কিন্তু তারা কমেন্ট বক্সে গিয়ে দিচ্ছে। কিছু ভিউয়ার্স থাকে যারা পজিটিভ কমেন্ট করে টিয়াকে, আবার কিছু ভিউয়ার্স থাকে যারা নেগেটিভ কমেন্ট করে কিন্তু কল্পনাকে। এরা দুজনেই যেহেতু একটা চ্যানেলের মালকিন, তো এদের নিজস্ব কিছু ভিউয়ার্স রয়েছে যারা মানে দেখো, একটা মানুষ তো আমি এখন যে ভিডিও করছি, আমি হয়তো সবার কাছে ভালো নয়, কেউ আমাকে ঘৃণা করেও আমার ভিডিও দেখে, কেউ ভালোবেসে ভিডিও দেখে। যারা ভালোবেসে দেখে তারা আমাকে কমেন্ট করে যায়, যারা ঘৃণা করে ভিডিও দেখে তারা আমাদেরকে কমেন্ট করে না। তো আবার অনেক মানুষ আছে যারা সাইলেন্ট ভিউয়ার্স, তারা ভিডিও দেখে লাইক দিয়ে চলে যায় কিন্তু কমেন্ট করে না। তো এরকম এদের দুজনেরও কিন্তু রয়েছে। এবার হচ্ছে কি, এর ভিউয়ার্স ওকে গিয়ে গালি দিচ্ছে, ওর ভিউয়ার্স একে এসে গালি দিচ্ছে। তো আজ এই ব্যাপারে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমার কিছু বক্তব্য তোমাদের সামনে রাখবো। আমার মতের সাথে তোমাদের মতের মিল হচ্ছে কিনা সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলো না। তার সাথে একটা কথা বলি, আমার সোনাইয়ের না জ্বর হয়েছিল, তো মুখে হালকা ঘা হয়েছে, ও কিছু খেতে পাচ্ছে না। ছোটো বাচ্চার মুখে ঘা হলে দুধ গরম দিচ্ছি, খাবার দাবার খুব একটা ভালো করে খেতে পাচ্ছে না। তোমাদের যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও। কালকে তো অবশ্যই ডাক্তার ঘরে নিয়ে যাব, কিন্তু কালকের আগে যদি কিছু হোম রেমেডি করা যায় অবশ্যই তোমরা আমাকে জানিয়ে দিও। ঘর থেকে আবার বাইরে চলে এলাম, কেন কি বাইরে আমার আরেকটা ফোন চার্জে দেওয়া ছিল, তো ফোন আসছিল, তো ভাবলাম চলো বাইরে গিয়ে তাহলে ভিডিওটা তোমাদের সাথে করি কন্টিনিউ। তো চলো প্রথমে তাহলে ইন্ট্রো দিয়ে নিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে দুই বৌমা রীতিমতো চেষ্টা করছে যে কে আগে আপডেটটা দেবে এবং কে কতটা ভিউজ টানবে। বন্ধুরা, এরা যেভাবে ওয়াইটিতে এসে লড়াই করছে, এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, এদের কাছে শ্বশুরমশাই ঠিক হওয়া বা বেঠিক হওয়াটা এখন ইম্পর্টেন্ট না। এই সময়কালে কে কতটা ভিউজ টানতে পারবে, ভিউজ মানে আর্নিং, তো সেটা এদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার চলে যাই অজপাড়াগাঁয়ের টিয়ার ব্যাপারে। বন্ধুরা, টিয়া ওয়াইটিতে এসে কি করেছে আজ অবধি সেটা কিন্তু সাক্ষী তোমরাও আছো, ঠিক আছে? ও কি করেছে তার সাক্ষী কিন্তু তোমরাও আছো। সেই জায়গায় কল্পনা তো কিছুই করেনি। ও ওর ডেলি লাইফস্টাইল ভিডিও দিয়েছে, যেমন পেরেছে দিয়েছে, সেখানে যে কটা মানুষ ভালোবেসে দেখেছে ও ততটাই কিন্তু ভিউজ পেয়েছে। এবং কল্পনার একটা কমিউনিটি পোস্টে সে কিন্তু সব জানিয়ে দিয়েছে যে কিভাবে এই অজপাড়াগাঁয়ের টিয়া ভিউজ মানুষের কাছ থেকে টেনেছে। কখনো ওই একই ঘরে থাকি, একই ঘরে খাচ্ছি, হ্যাঁ, ঘর থাকা সত্ত্বেও ওই ঘরের ভিডিও দিনের পর দিন দিয়ে গেছে। তিরপল টাঙিয়ে রয়েছি, মানুষের কাছ থেকে সিম্পেথি পেয়ে পেয়ে কুড়োতে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে, প্রথম কথা। তারপর কি করেছে, নিজের দেওর অন্য কাস্টে বিয়ে করেছে, হিন্দু মুসলমানের বিয়ে, সেটাকে নিজের টাইটেল থাম্বনেলের ওপরে দিয়ে ভিউজ কামিয়েছে। আচ্ছা, এই গেল। তারপরে হটকারিতা করেছে প্রচুর, কখনো খামার বাড়ি করতে গিয়ে, কখনো আবার বিজনেস শুরু করে, কখনো আবার ছেলের অসুস্থতার নামে টাকা পয়সা তুলে প্রচুর করেছে। আর সেই টাকা দিয়ে কিন্তু আখের গোছান গুছিয়ে নিয়েছে, ফ্ল্যাটে এখন তারা রয়েছে। মানে একটা ছেলের ভবিষ্যৎ হয়ে বেঁচে যাচ্ছে এদের পয়সা, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। কেন কি, একটা মোটা অঙ্কের টাকা আমার অ্যাকাউন্টে যদি থাকে বন্ধুরা, তারপর খেটে খেয়ে যেটুকু আসবে সেটা
আনন্দে হেসে খেলে বাঁচতে পারবো। ঠিক আছে, কেন কি আমরা তো জানি যে আমার একটা সেভিং অ্যামাউন্ট আছে। মানুষের কাছে যখন একটা ভারী সেভিং অ্যামাউন্ট থাকে না, তখন তার এমনি একটু ছাতিটা ফুলে ওঠে। এটা সবার ক্ষেত্রে হয়, যারা মানে সে মেয়ে হোক বা ছেলে হোক, যারা ঘরে যারা সংসার চালায়, তারা যদি মনে করে যে যাদের সন্তান আছে বা বয়স অর্ধেক পার হয়ে গেছে, ঠিক আছে, অজপড়া গায়ে টিয়ার বয়সও তো আর 16 বছর না, তারা আমরা ভাবি যে আমার অর্ধেক বয়স পার হয়ে গেছে, আর অর্ধেকটা বয়স বেঁচে আছে, সেই জায়গায় আমার কাছে এই অ্যামাউন্টটা আছে, মানে এটা আমার একটা বিরাট বড় শক্তি বা মনোবল আমার কাছে রয়েছে। চট করে কিছু অসুবিধা হলে অ্যাটলিস্ট মানুষের কাছে আমাকে হাত পাততে হবে না। আমার তো মনে হয় ওর কাছে যে টাকা আছে, ওর 2 ছেলের এডুকেশনের চিন্তা ওকে করতে হবে না। যদি ওই টাকায় ও হঠকারিতা করে ওই টাকা ফোন কিনে শপিং করে খেয়ে, ওর বর লাল জল খেয়ে এইসব খেয়ে যদি উড়িয়ে না থাকে বন্ধুরা, ওই টাকা ও ঠিকভাবে ব্যবস্থা করে যদি ও ঠিকঠাক জায়গায় কাজে লাগাতে পারে, ওই টাকার যে ইন্টারেস্ট আসবে, সেই টাকায় বেড়ে বেড়ে ওর 2 ছেলে যখন হায়ার স্টাডি করবে না, যখন প্রচুর টাকা লাগে, আরামসে হয়ে যাবে, আরামসে 2 ছেলেরই হয়ে যাবে। ওকে তার জন্য ভাবতে হবে না। আমার ছেলের জন্য আমাকে ভাবতে হয় বন্ধুরা, যে আমার ছেলে যখন 15 বছরের পর বাইরে পড়তে যাবে বা কোনো একটা লাইন নিয়ে পড়াবো, তখন ওকে এককালীন এত টাকা আমি কোথা থেকে দেব? তার জন্যই কিন্তু মরে মরে খাটছি, দিন রাত কাজ করছি। শরীর চলছে না, শরীর দিচ্ছে না, ভাবছি আজকে ছুটি করে নেব, তারপরে আবার ভাবছি যে না, আজকে ছুটি করব না, আজকে আমাকে কাজে যেতে হবে। কাজে গেলে নাহলে একদিনের টাকা আমার কাটা যাবে, না গেলে। এই চিন্তাটা থাকতো না যদি আমার অ্যাকাউন্টেও একটা মোটা অঙ্কের টাকা সেভিং থাকতো। তো সেই জায়গা থেকে কল্পনা তো এরকম কিছু করেনি, কল্পনা কিন্তু কখনোই ভিউয়ার্সকে ঠকায়নি। তো তোমরা যারা কল্পনাকে গিয়ে গালি দিচ্ছ বা খারাপ কমেন্ট করছো, তোমাদেরকে একটা কথাই বলবো, কল্পনা কিন্তু কোনো দিনই ভিউয়ার্সকে ঠকায়নি বা ভিউয়ার্সকে মিথ্যে কথা বলেনি। ও যতটুকু ওর সাংসারিক জীবন যতটুকু দেখিয়েছে, ততটুকুই তোমরা দেখেছো, সেইভাবেই কিন্তু তোমরা ওকে ভালোবাসা দিয়েছো। এটাই হচ্ছে কল্পনার আর টিয়ার মধ্যে পার্থক্য। আচ্ছা, এবার চলে আসি শ্বশুর মশাই। কল্পনার বর কল্পনাও কিন্তু শ্বশুর মশাইয়ের অনেক দিন সেবা করছিল, কিন্তু কি করবে, সরকারি চাকরি, আর্মির চাকরি, সেই জায়গা থেকে তার বরকে চলে যেতে হয়েছে। তো এখন এই যে টিয়াকে যে তোমরা বলছো যে তুমি কেন ফ্ল্যাটে চলে যাচ্ছ না, কারণ ও ফ্ল্যাটে, ওরও মন চায় ফ্ল্যাটে গিয়ে থাকবে, ও জানে ফ্ল্যাটে গিয়ে থাকলে আমার কতটা আরাম, কিন্তু ফ্ল্যাটে থেকে ছুটে এসছে কাঁচা বাড়িতে, গ্রামের বাড়িতে, শুধুমাত্র দর্শক বন্ধুদের মুখের জন্যই। কিন্তু না হলে দর্শক বন্ধুরা ওকে একবার কেলিয়ে কপ্পুর করে দিত যে তোমার শ্বশুরের এত শরীর খারাপ, তোমার শাশুড়ি তো নেই, তারপরে আবার তুমিও এখানে ফ্ল্যাটে আরাম করছো। সেই ভয়ে ও দৌড়াতে ফ্ল্যাট থেকে এসছে বন্ধুরা। এবার টিয়া ভেবেছিল যে আজকে কিন্তু সে তার ভিডিওতে ক্লিয়ারও করে দিয়েছে, ওর স্বপ্ন ছিল যে আমি এখন দেশের বাড়ি, এতদিন তো ফ্ল্যাটে রয়েছি, এবার দেশের বাড়িতে যাব, দেশের গ্রামের বাড়ির ভিডিও করব, শ্বশুরের সেবা করব, সেই দেখে মনে হয় আমার লাখের উপরে ভিউজ যাবে, যেহেতু চ্যানেলটা 2 লাখের ওপরে, তো লাখের উপরে আমার ভিউজ যাবে। কিন্তু পাবলিক সেগুড়ে বালি করে দিয়েছে। 16 কলা আর পূর্ণ হয়নি বন্ধুরা, সে স্বপ্নে জল ঢেলে দিয়েছে সবাই। সেই যা ভিউজ, সেই ভিউজই হচ্ছে, একটু বেশি হচ্ছে, 10,000 মতো বেশি হচ্ছে ধরে রাখো। সেই জন্যই আজকের ভিডিওতে আমাদের অজপড়া গায়ে টিয়া জানিয়েছে যে তোমরা এখন খালি আমার বাবা অসুস্থতা বলে ভিউজ হচ্ছে, তাহলে তো তোমরা আমাকে ভিউজ দাও না, আমাদেরকে তো কর্ম করেই খেতে হয়। বারবার ফোন এসে যাচ্ছে বলে আমার ভিডিওটা কাট করে করতে হচ্ছে। তো যাই হোক, তো সেই গুড়ে তো পাবলিক জল ঢেলেই দিয়েছে, ঠিক আছে। সেই জন্য সে আজকে বলছে, আজকে একটা বিরাট বড় ব্র্যান্ড প্রমোশন ছিল,
ক্রিয়েটারদের প্রমোশন ছিল, সেখানে গেলে অনেক কাজ পেতাম, আরও অন্যান্য ব্র্যান্ডের সাথে আমার আলাপ হতো, পরিচয় হতো। কেন কি ক্রিয়েটার ইভেন্ট যেগুলো হয় সেগুলো কিন্তু মিস করতে চায় না। ওখানে ওদের কিন্তু একটা ভালো ইনকামও হয়, পরিচিতি হয়, যে ভিডিওগুলো করবে সেই ভিডিও থেকেও আবার মানুষ দেখে, ভিউজও বেশি হয়। তো সেটা একটা অনেক বড় লস হয়ে গেছে। আর সব থেকে বড় লস হয়েছে, ও যেটা স্বপ্ন দেখেছিল যে বাবার অসুস্থ, বাবার কাজ করছি, বাবার সেবা করছি, আর এই সদ্য জাত 2 মাসের একটা বাচ্চাকে নিয়ে এত কষ্ট করছি, তো কমসে কম লাখের উপরে ভিউজ তো আমার হবেই হবে। কিন্তু সেটা যে হবে না বা সেটা যে হলো না, এটার যে কত বড় আফসোস, তো সেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এবার যখন দেখছে যে কিছুতেই আর ভিউজ আপ হচ্ছে না, আর শ্বশুরমশাইও যেখানে ভর্তি আছে সেখান থেকেও বরের যাতায়াত করতে খুব অসুবিধে হচ্ছে, তখন এবার ও ভাবছে যে তাহলে আমার মনে হয় ফ্ল্যাটে চলে গেলেই ভালো হয়। তোমরা দেখে নিও, ওর শ্বশুরমশাই যদি ওখানেই থাকে, ভগবান করুক উনি মেসোমশাই যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। যদি বাড়ি ফিরে আসে তাহলে হয়তো শ্বশুরকে ছেড়ে যেতে পারবে না, ওকে ওখানেই থাকতে হবে, না চাইলেও থাকতে হবে। তার কারণ বড় ছেলে নেই, তো বড় যা সেরকমভাবে দেখতে পাচ্ছে না। এবার যেহেতু বড় জায়ের সঙ্গে এর একদম সাপে লেউলে, তো তাহলে শ্বশুর যদি এর কাছে থাকে তাহলে তো বড় যা আসবে না, মানে কল্পনা তো আসবে না। তো সেই কারণে মানে সাপে লাইলে সম্পর্কটা হওয়ার কারণে দুজনের ঘরে কিন্তু ঢোকে না। এটা যদি ওদের কোথাও মিল থাকতো দুই জায়ের মধ্যে, তাহলে ওদের না অনেক সুবিধে হতো, এই টিয়ারই অনেক সুবিধে হতো। ওর বর বাইরে কাজ করলেও বাচ্চাটাকে যা ধরতো, বা দুজনে মিলে শ্বশুরের কাজগুলো করতে পারতো। কিন্তু যেহেতু কেউ কারো বাড়িতে ঢুকবে না, সেই কারণেই কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে। এবার যার কাছে থাকছে তাকেই সম্পূর্ণটা করতে হচ্ছে। দেখো, আমিও বুঝি একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে একটা বয়স্ক মানুষের যতই হোক ওর বর করে, তাহলেও কিছু হলেও তো ওকে করতে হয়, টাইমে খাবারটা হলেও তো করে দিতে হয়, সেটা কিন্তু অনেকটাই কষ্টের। অনেকেই বলছে তোমার এখানে কষ্ট হচ্ছে, ফ্ল্যাটে অনেক আরাম পাবে, দাঁড়িয়ে কাজ করতে হবে পারবে, এখানে কল চাপ দিতে হচ্ছে, জামা কাপড় বসে কাচতে হচ্ছে, সিজার পেশেন্ট একটা, সেটা সত্যি কথা, সেটা ও কিন্তু প্রচুর কষ্ট করছে, প্রচুর। কিন্তু যে কষ্টের জন্য আসলে ওই কষ্টটা করছে, সেই কষ্টটা ওর কোনোভাবেই কিন্তু ফুলফিল হচ্ছে না, আর সেই জন্যই ও তেলে বেগুনে জ্বলে উঠছে। আর এরকমভাবে পারছি না, কি করব, টাকা পয়সার প্রবলেম, আজকে বলেছে না, একটা জায়গায় বলেছে আজকের ভিডিওতে যে টাকা পয়সার একটু প্রবলেম হয়ে গেছে, এক তো টাকা পয়সার টানাটানি, তারপরে আবার এই প্রবলেম হয়ে গেছে। বলি, পাবলিক যে তোমাকে এতগুলো টাকা দিল, তো সে টাকাগুলো তুমি কোন গোয়ালে ঢুকালে যে তোমার কাছে টাকা নেই, টাকা পয়সার তোমার প্রবলেম চলছে, তার মানে আবার কি কিউআর কোড দিয়ে বাবার জন্য কিছু টাকা চাইছো? হ্যাঁ, পাবলিকের কাছ থেকে আবার টাকা চাওয়ার ফোন দিই যে বাবা অসুস্থ, টাকা দাও। এই যে এতটুকু কথা বলেছে যে টাকার প্রবলেম হচ্ছে, এতক্ষণে না জানে কত এনারাই ওকে মেসেজ করে দিয়েছে কিউআর কোডটা দাও, তোমাকে কিছু টাকা পাঠায়, শ্বশুরমশাইয়ের চিকিৎসা করো, করে দিয়েছে। এই কথাগুলো তো ওরা ব্লগে বলেই এই জন্য, তাতে করে মানুষ ওদেরকে বলবে যে ঠিক আছে, আরে 5 জন যদি 1000 টাকা করে পাঠায় তবুও 5000 টাকা অনেক, 10 জন 5000 টাকা করে পাঠালেও অনেক টাকা, অনেক টাকা, তাই না? 1000 টাকা করে 10 জন দিল 10,000, অনেক টাকা। তারপরে কি বলছে যে যা কেন ওখানে গিয়ে ভিডিও করলো। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলি, আমরা ইউটিউবে অনেক ভিডিও এরকম দেখেছি, শুধুমাত্র কল্পনায় যে প্রথমবার ওই রকম ভিডিও করে ছেড়েছে চ্যানেলে এমনটা কিন্তু নয়, এরকম ভিডিও আমরা কিন্তু অনেকেরই দেখেছি। এবার আমিও জানি যে আইসিইউতে ক্যামেরা অ্যালাউ থাকে না, কিন্তু কল্পনা কিভাবে করেছে, লুকিয়ে করেছে, মেনে নিলাম। কিন্তু কল্পনার মতো আরও অনেককেই দেখেছি যারা এভাবে ভিডিও ছাড়ে, তারাও কিন্তু ছাড়ে। এবার তারা পারমিশন নিয়ে ভিডিও করে না লুকিয়ে করে, সেটা আমার জানা ছিল না। তবে ভদ্রলোককে দেখে কষ্ট হচ্ছিল, খারাপ লাগছিল। ওই যে প্রথমেই বললাম, শ্বশুরের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেই কষ্টে সে মানে একদম কি বলবো, যাই অবস্থা। আর এখানে দুই বইয়ের
লড়াই হচ্ছে ভিউসের লড়াই, যে ও ওইখানে ভিডিও দিয়ে দিচ্ছে নার্সিংহোমে, তাতে দাদার করে ভিউজ হয়ে যাচ্ছে, আর আমি এখানে খেটে মরছি, আমার চ্যানেলের অনুযায়ী আমার ভিউজ হচ্ছে না। এই হচ্ছে এদের দুজনের লড়াই। তো তোমাদের দুজনকেই বলবো, এই সময়টা তোমাদের লড়াই করার সময় নয়। যা কিছু আছে মনের মধ্যে রাগ ক্ষোভ ওটা চেপে রাখো, চেপে রেখে শ্বশুরটাকে সুস্থ করে বাড়ি নিয়ে আসো। তাতে করে কি হবে না, দুজনেরই সুবিধা হবে। ধরো জায়ের তো বাচ্চা বড়, তো জায়ের বাচ্চাটাকে সকালবেলা যদি স্কুল যাওয়ার খাবার দাবারটা করে দেয়, খাবারটা যদি করে দেয়, টিফিনটা সাজিয়ে দেয় কে, অজপাড়াগাঁয়ে টিয়া, তাহলে কল্পনা সকালবেলাটা ওখানে গিয়ে থাকতে পারে। তারপরে আবার দুপুরবেলা কল্পনা চলে এলো, তারপরে গিয়ে টিয়ার বর গিয়ে রাত্রে থাকলো, রাত্রি করে বাড়ি ফিরলো, হতেই পারে। কিন্তু দুজনের মধ্যে তো কম্পিটিশন, দ্বন্দ্ব, যে কে কতটা বাবার জন্য করতে পারে। তো এরকম করলে তো নিজেদেরকেই খেটে মরতে হবে। দুজনের মধ্যে মেল করো, দুই জায়ের মধ্যে, আর এই প্রবলেম থেকে দেখবে খুব ভালোভাবে বুদ্ধি করে সহজে কষ্ট ছাড়া বেরিয়ে আসতে পারবে। কেন কি এই খারাপ সিচুয়েশনগুলোতে কখনোই পরিবারের হাত ছেড়ে দিলে হয় না। এই সিচুয়েশনগুলোতে যতই মনে দ্বন্দ্ব, অশান্তি, গণ্ডগোল থাক না কেন, এই সিচুয়েশনগুলোতে হাতে হাত শক্ত করে ধরে রাখতে হয়, তাহলে এই সিচুয়েশনগুলো আরামসে পার করা যায়। যেহেতু এরও বাচ্চাটা খুবই ছোট, আর ওরও প্রতিদিন আসতে এতক্ষণ বাবার কাছে থাকতে, ও তো একটা মানুষ, ওরও কষ্ট হচ্ছে। তো কল্পনা, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো, তোমার উচিত সকাল টাইমটা শ্বশুরের কাছে গিয়ে কমসে কম থাকা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেল। তো তোমরা কেউ কাউকে গালিগালাজ করো না, এদেরকে এটাই বলো যে দুজন যাকে সব কিছু ভুলে গিয়ে কিছুদিন অন্তত এক হয়ে শ্বশুরের চিকিৎসাটা করতে, তারপর না হয় নিজেদের দ্বন্দ্ব নিজেরা মিটিয়ে নেবে। তো আমার মতের সাথে তোমরা কতখানি একমত হলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।